এই গল্পে এত চমৎকার চমৎকার গান দেখানো হয়েছে, একটা উত্তর দিই তারপরে আবার দিচ্ছি। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। এটা একটা নতুন জনারার সিনেমা। এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোম্যান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভাল লাগছে। এবং অনেকে, আমি রিভিউগুলো দেখছিলাম কিছুদিনের, তো সেখানেও আমি দেখতে পাচ্ছিলাম যে তার মধ্যে রিভিউ নিয়ে কথা বলতে একটু আগে বলে নেই যে একজন বিশিষ্ট হল মালিকের রিভিউ আমি দেখলাম, যে এই সিনেমা হল মালিক আক্ষেপ করেই বলছেন, এবং খুব বড় একটা হল তাদের বগুড়ায়, খুব চমৎকার সিনেমা হল করেছে। সো সেই সিনেমা হল মালিক বলছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তো কোরবানি ঈদে মহিলারা দেখতে আসে না, কোরবানির ঈদ কোরবানি থাকে। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 একসময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারি। মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিটল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না তাও, সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সব কিছু সবার জন্য। এবং আমি সেকেন্ড ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যিই চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রণীতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট উদ্ভট প্রশ্ন করছে। আর কি বলতে চাইছিলেন? আমি আমি জানি সাংবাদিক বলতে আপনার ভালোবাসা আছে। ওকে, না এই ছবিতে এটা কি আপনার সন্দেহ আছে? সন্দেহ নেই, কিন্তু ছবিতে যে মেসেজটা সেটা কি স্যাটারি কোনটা? সাংবাদিকদের মুক্তি দিয়ে দাবড় দেওয়া, এই জিনিসটা আসলে আপনি একটু ব্যাখ্যা করেন। সাংবাদিক না, সব সাংবাদিকটা হলুদ সাংবাদিক। তোমাকে বলছিলাম আমি আচ্ছা ঠিক আছে, খুব চমৎকার বিষয় যে যেখানে বাস্তবপক্ষে আপনি সাংবাদিকদের কি এরকম চিন্তা করেন না, পূর্ণভাবে চিন্তা করেন? এখন ওই যে হলুদ সাংবাদিক নাকি সাংবাদিক, এর আগে কিন্তু একদল হলুদ সাংবাদিককে দেখিয়েছে যখন সে ড্রাগস দিত না, কিছু দেখিয়েছে যে উদ্দেশ্য প্রণীতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট উদ্ভট প্রশ্ন করছে। আর এখানে যেটা দেখিয়েছে যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা ক্ষতি করে, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। আর এটা ডিটেল ব্যাখ্যা তো বেসিক্যালি ডিরেক্টর দিতে পারবে, আমি তো আর এত ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না, সেই জন্য হয়তো অনেক কিছু এখানে দেখানো হয়েছে। এবারও সিনেমায় অনেক রকমভাবেই ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এইখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু
ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝা